বর্ষার দিনে গ্রামের ভরা বিলে কলা গাছের ডগা দিয়ে বড়শি তৈরি করে মাছ ধরার মজাই আলাদা। আর একটা সময় গ্রামের মানুষেরা এইভাবে অনেক মাছ ধরতো, তাই তো ছোট ভাইদেরকে নিয়ে নিজেরাই বড়শি তৈরি করে সেগুলোকে বিলে ফেলে আমরা কি কি মাছ পেলাম সবকিছুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো, যেটি দেখার পরে আপনাদের সবার ফেলে আসা সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাবে। মাছ ধরার জন্য আমি প্রথমেই চলে এসেছি বাজারে বড়শি কেনার জন্য। আর এখান থেকে দেখে আমার কিছু বড়শি কিনতে হবে, যার মধ্যে আমাদের নিজেদের ভাষায় আমরা কইয়া বড়শি বলে থাকি। এই বড়শিটা হচ্ছে আমি নিব। বড়শি কেনার পরে আমি সরাসরি চলে এসেছি কলা গাছের ডগা কাটার জন্য। আর দেখতে পাচ্ছেন আমাদের ছোট একটা পার্টনার রয়েছে, সে হচ্ছে এই কাজটা সম্পূর্ণ করতেছে। ডগা কাটার পরে আমরা এখন সেগুলোকে সাইজ করার কার্যক্রম করতেছি। একদম বড়শির আকারে আমাদের যেটুকু মাপ প্রয়োজন আমরা সেই অনুযায়ী হচ্ছে এটাকে ভালোভাবে কেটে নিব। এই কাজটা শেষ হওয়ার পরে আমরা এখন চলে এসেছি বিলের কাছে। আর এখানে বসে আমাদের কিনে আনা বড়শিগুলোকে এখন সুতার সাথে বেঁধে নিব। আর এই কাজটা কিন্তু সবাই পারে না, সেক্ষেত্রে আমার এই ছোট ভাই পারতেছে আর আমি ওকে হেল্প করতেছি। আর একটা পর্যায়ে আমরা হচ্ছে এক এক করে প্রত্যেকটা বড়শি একদম বানানো কমপ্লিট করে ফেলেছি। আর সেগুলোর সাথে আমরা টোপ হিসেবে চিংড়ি মাছটাকে অ্যাড করে দিচ্ছি। ফাইনালি আমাদের প্রথম ধাপের সকল কার্যক্রম শেষ। আর আমরা এখন বড়শিগুলোকে নিয়ে চলে যাচ্ছি বিলের দিকে। আর যেখানে বেশি পানি রয়েছে আমরা সেখানে কিন্তু বড়শিগুলোকে ফেলবো। অবশেষে নেমে গিয়েছি পানির মধ্যে, তবে এখানে ফেলবো না, আমরা আরো সামনে ফেলবো যেখানে পানি একটু বেশি রয়েছে, কারণ বেশি পানির মধ্যে মাছ একটু বেশি থাকবে, এইটাই স্বাভাবিক। তাই সেরকম উপযুক্ত জায়গায় হচ্ছে আমরা খুঁজতেছি। আর কিছুক্ষণ হাঁটার পরে একটা ভালো জায়গা মোটামুটি পেয়েছি, সেখানেই হচ্ছে আমরা এখন বড়শিটাকে ফেলবো বলে ডিসিশন নিয়েছি। তাই যেমন কথা তেমন কাজ, আমরা প্রথম বড়শিটা এখানেই ফেলে গিয়েছি। যদিও আমাদের বড়শি কিন্তু একটা নয়, অনেকগুলো বড়শি রয়েছে। আর প্রত্যেকটা বড়শি হচ্ছে আমাদের এখন বিভিন্ন জায়গায় দেখে দেখে ফেলতে হবে। তো দ্বিতীয় নাম্বার বড়শিটা ফেলার পরে আমরা একে একে আমাদের হাতে যত বড়শি ছিল সবগুলোই বিভিন্ন জায়গায় খুব ভালোভাবে পেতে দিয়েছি। এবং ছোট ভাইদের হাত দিয়েও কিছু বড়শি আমরা ফেলেছি, যাতে দেখি ওদের ভাগ্যে আসলে কি থাকে সেটা দেখার জন্য। বড়শি পাতা শেষ করার পরে আমরা এখন চলে যাচ্ছি উপরে। আর সেখানে বসে অবসর সময়টা আমরা কাটানোর জন্য রেখেছিলাম মুড়ি এবং চানাচুর, কারণ এগুলো খেয়েই আমরা হচ্ছে বেশ একটা সময় কাটাবো, যাতে আমাদের বড়শিতে মাছ ধরা পর্যন্ত অপেক্ষা করতে পারি। আসলে দারুণ একটা সময় যাচ্ছে আমাদের, কেন জানি মনে হচ্ছে সেই ফেলে আসা পুরনো দিনগুলোতে আরো একদিনের জন্য ফিরে এসেছি। আর জানি না আপনাদেরকেও কি সেই ধরনের ফিল দিতে পারতেছি কিনা, তবে পুরো ভিডিওটি কমপ্লিট করলে আপনারা পুরনো দিনে ফিরে যাবেন, এটা শিওর। এদিকে বড়শিতে মাছ বাজার জন্য একটি উপযুক্ত সময় পর্যন্ত অপেক্ষা করে আমরা অবশেষে আবারও নেমে গিয়েছি সেই বড়শিগুলোকে তোলার জন্য। এদিকে আমাদের ছোট পাটটার পড়ছে উল্টাইয়া, আর তারে এখন আমি টাইনা উঠাইতেছি। আসলে এই জায়গাটা কিন্তু অনেক পিচ্ছিল, সেক্ষেত্রে আমিও কিন্তু অনেকবার পড়া ধরছি। যাই হোক, আমরা প্রথম বড়শিটা উঠানোর জন্য চলে এসেছি। আর বড়শিতে হাত দেওয়ার সাথে সাথে বেশ একটা লড়াচড়া পাইনি, তার মানে এটার মধ্যে মাছ নেই। তো যেমন কথা সেমনই সবকিছু, দেখতে পাচ্ছেন মাছ এটার মধ্যে ছিল না। আমরা প্রথমবারই হচ্ছে ডস খেয়েছি। যাই হোক, আমাদের আরো অনেক বড়শি রয়েছে, সেগুলো আমরা দেখলে আশা করি পাবো ইনশাল্লাহ। এবার আমরা আরেকটা বড়শি উঠানোর জন্য চলে এসেছি আর দেখবো এইটার মধ্যে আমরা মাছ পাই কিনা। তো বিসমিল্লাহ করে হাত দিয়ে দিলাম, তো দেখি আসলে কি রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে মাছ পেয়ে থাকে সবাই খুবই এক্সাইটেড হয়ে আছে। তো ফাইনালি আমরা আসলে এটার মধ্যে মাছ পেয়ে গিয়েছি। এটার মধ্যে কিন্তু মাছ রয়েছে ভাই, খুব বড় একটা মাছ রয়েছে, আমার নিচ থেকে ধরতে হবে। তো সেই আমি নিচ থেকে ধরে ফেললাম, তবে মাছটা কিন্তু অনেক বড় সাইজের দেখতে পাচ্ছেন। কিন্তু এই মাছটা দুর্ভাগ্যবশত ছিল লাউয়া মাছ ভাই, আমাদের বাসায় লাউয়া মাছ বলা হয়ে থাকে, টাকি মাছের মতো আরেকটা মাছ আর কি ওইটা। তো সেই মাছটা হচ্ছে আমরা পেয়ে গেছি, কিন্তু অনেক বড় সাইজের ছিল। খুবই খুশি হইলাম, মাছ পাইছি, এইটাই তো অনেক ভাই। এবার আমরা আরো একটা বড়শি উঠানোর জন্য চলে এসেছি, দেখবো এইটার মধ্যে কি মাছ রয়েছে। তো উঠানোর পরপরই দেখলাম একটা কই মাছ বেঁধেছে, যদিও ছোট। আমরা আসলে বেশিক্ষণ বাহিরে রাখি না, কারণ ভিতরে ঢুকিয়ে ফেলি, কারণ এটা আবার লড়তে লড়তে যে কোনো সময় ছুঁইটা পইরা যাইতে পারে সেই ভয়ে। এরপরে আরেকটা বড়শির কাছে চলে আসলাম, আর এটার মধ্যে মাছ ছিল না, তো আমরা সেটাকে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমরা আরেকটা বড়শির কাছে এসেছি, আর এটার মধ্যে একটা টাকি মাছ ছিল। আসলে মাছ পেলে অনেক ভালো লাগা কাজ করে, আর যখন দেখি যে মাছ পাই না তখন আসলে অনেক মন খারাপ লাগে, কারণ অনেক কষ্ট করে হচ্ছে এটা বানাইছি। তো সেক্ষেত্রে তো বুঝেন, ভিডিও করা, সবকিছু বানানো অনেক কষ্টের একটা বিষয়। তো এই সেজন্য মাছটা পেলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। টাকি মাছ, আসলে টাকি মাছটাই হচ্ছে বিলে একটু বেশি পাওয়া যাচ্ছে। আগের মতো কেউ বড়শি ফালাচ্ছে না, তো এই জন্য হচ্ছে মাছটা একটু বেশি পাওয়া যাইতেছে। আমরা তো সবসময় ফালাই না, আজকে ভিডিওর জন্য আর কি। আর আছে কোন জায়গাতে আমাদের বড়শি,
এবার আমাদের শেষের বড়শিটা আমরা উঠাবো আর দেখবো এটার মধ্যে কি আছে। তো ফাইনালি বিসমিল্লাহ বলে আমরা পেয়ে গেলাম হচ্ছে একটি বিশাল বড় টাকি মাছ। আসলে বিলের মধ্যে আমি বললাম টাকি মাছটা একটু বেশি থাকে, আর এইভাবে কলা গাছের ডগা দিয়ে বড়শি বানিয়ে মাছ ধরার মধ্যে কিন্তু মজা আছে, আর যেটা এখন হারিয়ে গিয়েছে। একটা সময় অনেকেই কিন্তু এরকম মাছ ধরেছেন, আর যারা যারা এইভাবে মাছ ধরেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর ছবি দিতেও ভুলবেন না। নেমে গিয়েছে ঝুম বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে মাছ ধরা শেষ করে এখন ঘরে ফিরতেছি, আর সবাই অনেক আনন্দ পেয়েছে। আসলে এরকম হঠাৎ বৃষ্টি নামাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ খুশি সবাই। তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা এখন উপরে চলে আসছি দেখতে পাচ্ছেন, আর উপরে আসার পরে এখন আপনাদেরকে মাছগুলো দেখাবো যে আমরা আসলে কি কি মাছ পেয়েছি একদম সম্পূর্ণরূপে। এবার সবগুলো মাছ আমরা একে একে বড়শি থেকে ছুটিয়ে নিচ্ছি। এই মাছগুলো হচ্ছে আমরা পেয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা, আরেকটা মাছ হচ্ছে আমাদের সুইটা চলে গেছে, ওটা আমরা হচ্ছে 6টা মাছ পাইছি, আর 8টা বড়শিতে 2টাতে পাইনি। আলহামদুলিল্লাহ ভালো মাছই ছিল আমাদের বিলে, আর এখন তো হচ্ছে মাছ খুবই কম, তার মধ্যে যেটা পাইছি এটাই শুকরিয়া। কেমন লাগছে এই মাছের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টে, আর গ্রামে যারা ছোটবেলায় এইভাবে মাছ ধরেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি আপনাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিতে পেরেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই টাটা দিয়ে দাও, আল্লাহ হাফেজ।